জুমার দিন, দুইটা মহান দিন আজকে একত্রিত হয়েছে। এই দিনটা বড়ই ফজিলতের দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক ঘটনা সংঘটিত হওয়ার দিন ইয়ৌমে আশুরার দিন। আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াত কারীমার মধ্যে মহান আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে নামাজ আদায়ের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। মুফাসসিরিনে কিরাম এই আয়াত কারীমার ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেছেন, আল্লাহর সমস্ত আম্বিয়া কিরাম, নবী রাসূলগণ জীবনের যখনই চরম সংকটে পড়েছেন, দুনিয়াতে মুসিবতে পড়েছেন, যত কাফের মুশরিকদের সত্যের মোকাবেলায় ইনসাফ কায়েমের মোকাবেলায় আল্লাহর দ্বীন প্রসারের জন্য যখন মুখালিফদের কাছ থেকে বড় মুসিবতের সম্মুখীন হয়েছেন, তারা সবসময় আল্লাহর ইবাদত আদায় করত, নামাজ আদায় করত, সাথে সাথে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে সবর এখতিয়ার করত। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য ইবাদতের আশ্রয় নিত, নামাজের আশ্রয় নিত এবং আল্লাহর রহমতের আশায় ধৈর্য ধারণ করত। আমাদেরকেও সে শিক্ষা দিচ্ছেন, বান্দা সবসময় পৃথিবীর যে কোনো মুসিবত, যে কোনো মুআমালা, যে কোনো মুশকিলাত যখন তার সামনে উপস্থিত হবে, বান্দার উচিত হবে আল্লাহর ইবাদত করা, নামাজ আদায় করা এবং সাথে সাথে সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই সমস্ত নামাজ আদায়কারী, ধৈর্য ধারণকারী ঈমানদারের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ তাদের সাথে রয়েছেন, এর অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে ইহসান, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যাই যখন প্রয়োজন আল্লাহ তার জন্য নির্ধারণ করে দিলেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখা গেছে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারীমার
বাস্তবতাকে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। সেই জীবনের মুসিবত সংকটের সময় নামাজকে ত্যাগ করেন নাই এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার জন্য ধৈর্য ধারণ করেছেন। আহলে বাইতের সবাইকে শাহাদাতের রাস্তায় বিসর্জন দিয়েছেন। এর থেকে চরম দর্দ জমিনের মধ্যে আর কারো হতে পারে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আল্লাহর কাছে এমন মকবুল হয়েছেন, এমন দামি হয়েছেন যে তিনি সাইয়্যিদুশ শুহাদার মর্যাদা পেয়েছেন। উচ্চদের বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যতই ধরনের মুসিবত আসুক, এগুলো মোকাবেলা করার জন্য আল্লাহর সাহায্য চেয়ে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, সাথে সাথে আল্লাহর রহমতের আশা নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই সমস্ত ঈমানদারের জন্য আমার পক্ষ থেকে ইহসান, দয়া, রহমত, সাহায্য অবশ্যই নির্ধারিত। আজকের এই ইয়ৌমে আশুরার দিনে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের কাছ থেকে যে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন, এগুলোর পেছনেও নবী রাসূলরা এই আয়াত কারিমার বাস্তবতা দেখিয়েছেন। একদিকে তারা আল্লাহর সাহায্য চেয়ে নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, অপরদিকে আল্লাহর রহমতের আশা নিয়ে সবার এখতিয়ার করেছেন। আল্লাহর কাছে এই ইয়ৌমে আশুরার দিন এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতওয়ালা, শানওয়ালা একটা দিন, যে দিনের মধ্যে আল্লাহ সৃষ্টির শুরু করেছেন, আবার সৃষ্টির শেষ করবেন। মাঝখানে অনেক ঐতিহাসিক ঘটনা পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য অনেক দৃষ্টান্ত রেখেছেন। বিভিন্ন হাদিসে পাকের বর্ণনায়, সিরাতের কিতাবের বর্ণনায় এসেছেন আল্লাহ তাআলা এই ইয়ৌমে আশুরার দিন অনেকগুলো আল্লাহর কুদরতি ফয়সালার আঞ্জাম দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা এই ইয়ৌমে আশুরার দিন সর্বপ্রথম আসমান, জমিন, লৌহ কলম আল্লাহ সৃষ্টি করেছেন। কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়ৌমে আশুরার দিন অনেক জলিলুল কদরের নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূল এই ইয়ৌমে আশুরার দিন পৃথিবীতে শুভাগমন করেছে। এটা এমন একটা দিন আল্লাহ তাআলা ইমানদারকে শিক্ষা দিচ্ছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা 300 বছরেরও অধিক সময় কান্নাকাটি করেছেন, আল্লাহ কবুল করেন নাই।
সাইয়েদনা আদম আলাইহিস সালামের অন্তরে হঠাৎ স্মরণ হলো, আল্লাহ যেদিন আমাকে তৈরি করে আমার মধ্যে রূহ দিয়েছেন, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন সচল হল, আমার শরীরের মধ্যে প্রাণ ফিরে গেল, আমি পরিপূর্ণ একজন মানুষ যখন সব কিছু অর্জন করতে পারলাম, ঠিক সেই সময় আমি আমার মাথা উঁচু করে দেখলাম আরশে আজিমের মধ্যে এমন একটা কালাম, এমন একটা কলমা, এমন একটা বাণী লেখা দেখলাম। সেই বাণীর মধ্যে আমি দুইটা জাতকে দেখেছি। একটা জাত হচ্ছে মহান আল্লাহ, আরেকটা জাত হচ্ছে আল্লাহর একজন রাসূল। তখনও তিনি জানতেন না তিনি কে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আল্লাহর নিশ্চয়ই কোন প্রিয় জাত হবে, যাকে আল্লাহ সম্মান দিয়ে ইজ্জত দিয়ে তার নামের বাসস্থান দিয়েছেন এবং আরশে আজিমের মধ্যে সেই নাম মুবারককে সংরক্ষণ করে রেখেছেন। এই কালমা শরীফ আমার শরীরে রূহ আসার পরে আমি সর্বপ্রথম আরশে আজিমের মধ্যে দেখেছি। জমিনে আসার পরে হঠাৎ সেই কথা স্মরণ হল। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ, আমি দীর্ঘদিন আপনার কাছে কান্নাকাটি করেছি, মাপ চেয়েছি, তওবা করেছি, আমার তওবা কবুল হওয়ার কোনো সুসংবাদ আমি পাই নাই। আজকে ওই জাতে পাকের নাম ধরে আপনার কাছে আমি তওবা করতেছি, মাপ চাচ্ছি, যাকে আপনার নামের সাথে আরশে আজিমে সম্মান দিয়ে সংরক্ষণ করে রেখেছেন, সেই রাসূল, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করুন। আল্লাহর সাথে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন যে তুমি আমার সেই মাহবুবের নাম নিয়ে যখন আমার কাছে উসিলা ধরে ক্ষমা চাইছ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম 300 বছরের উপরে কান্নাকাটি করেছেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রভু, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা করেন, ওয়া তারহামনা, আমাকে যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব, যেভাবে বরবাদ হয়েছে শয়তান, মালউন হয়ে গেল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম জান্নাতে একটু মাত্র শয়তানের প্ররোচনায় করে অনিচ্ছায় নিষিদ্ধ কাজের পর দিয়ে গেছেন। এটাকে তিনি মনে করতেছেন অনেক বড় অপরাধ করেছেন, এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, প্রকৃত যারা ইমানদার তারা গুনাহ করলে মনে করে তাদের শরীরের উপর একটা বিশাল পাহাড় এসে পৌঁছে, আর অনেক গুনাহগারের মধ্যে তারা মনে করে তার নাকের উপর একটা মাছি বসেছে, তার নাকের উপর ভুল করেছে, সামান্য মনে করে। নেককার ইমানদারেরা গুনাহকে পাহাড়ের মতো মনে করে, আর
নিতে পারছেন না, যে কারণে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আদম ইসলামের সেই ফরিয়াদ দোয়া তওবা যেদিন কবুল হয়েছে, সেই দিনটা ছিল ইয়মে আশুরা। সুতরাং আদম ইসলামের সন্তান হিসেবে আজকের দিনে সেই নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ফরিয়াদ করা, তওবা করা, এটা আদম সন্তানের উপর ঈমানই নেই। যেহেতু আমরা অপরাধ গুনার মধ্যে লিপ্ত আছি, বাবা যেটা করে সন্তান সেটা করা হচ্ছে আদর্শ সন্তান, নেককার সন্তান। সুতরাং আদম ইসলামের সেই ওয়াকিয়া থেকে আমাদেরকেও এই আমল আদায় করা অবশ্যই। আল্লাহ তাআলা এই দিনে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মধ্যে সাক্ষাৎ করিয়েছেন। দীর্ঘদিন পিতা পুত্র বিচ্ছেদ ছিল, ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলেছেন। সেই কূপ থেকে বাণিজ্য কারখানা মিশরে নিয়ে বিক্রি করেছেন। মিশরে গিয়ে তিনি রাজত্ব পেয়েছেন, মন্ত্রী হয়েছেন। সেখান থেকে আবার অনেক বছর ধরে পিতার সাথে সাক্ষাৎ হল। যেদিন সাক্ষাৎ হল সেদিন ইয়মে আশুরা। আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে যেই দিন ফিরআউনের রক্তচাপ থেকে নাজাত দিয়েছেন এবং শত্রু আল্লাহর দুশমন ফিরআউনকে নীল নদে ডুবিয়ে মারেছেন, সেই দিনটা ছিল ইয়মে আশুরা। এই জন্য মূসা আলাইহিস সালামের উম্মতরা প্রতি বছর ইয়মে আশুরা আসলে তারা রোজা পালন করত। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় মুনাওয়ারা হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরামদের মাধ্যমে জানতে পারলেন যে মূসা আলাইহিস সালামের কওম ইয়মে আশুরার দিন রোজা রাখতেছে। নবীজি বলতেছেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমি মূসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি হকদার। সুতরাং তিনি আল্লাহর ওই নিয়ামত পেয়ে, নাজাত পেয়ে এর শুকরিয়ার জন্য এই দিনকে স্মরণ করে যে রোজা রাখে, সেটা আমাদেরও রাখা উচিত। যেহেতু মূসা আলাইহিস সালাম আমার ভাই, আমি সবচেয়ে তার বেশি হকদার। নবীজি সাহাবাদেরকেও এই দিনে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কওমে তুরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন এবং তাওরাত কিতাব পেয়েছেন এই ইয়মে আশুরার দিন। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে এক বর্ণনার মধ্যে 40 দিন তিনি কিস্তির মধ্যে আরোহণ করেছেন। পৃথিবী কিয়ামত কায়েম হয়ে গেছে, কোন প্রাণী জীবিত ছিল না, এমন ভাবে কিয়ামত হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছেন তারাই শুধু বেঁচেছেন, আর একটা বলি বেঁচেছেন। ইয়মে আশুরার দিন সে কিস্তি যদি পাহাড়ের মধ্যে আটকে গেল, বুঝতে পারলেন পানি শুকিয়ে যাচ্ছে। পরীক্ষা করার জন্য 2টি কাঁধ ছেড়ে দিয়েছেন, কাঁধ ফিরে আসে নাই, মরা পানি খাওয়া শুরু করলো। এরপরে 2টি কবুতর ছেড়ে দিয়েছেন, পরীক্ষা করলেন যদি কোনো জায়গায় বসার জায়গা না পায়
আবার বৃষ্টিতে ফিরে আসবে, দেখা গেল সেই কবুতর ফিরে আসে না। তিনি বুঝতে পারলেন পানি শুকিয়ে যাচ্ছে, এখন আমরা এই বৃষ্টি থেকে জমিনে অবতরণ করতে হবে। সেই দিনটা ছিল ইয়ৌমে আশুরা। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে জমিনে আরোহণ করে ওনার সাথে যে খাদ্যের বিভিন্ন দানাদার দানা ছিল, সব খাবার বলে যেগুলো আসছে, সব খাদ্যের দানাগুলো একসাথে মিক্স করে আল্লাহর কালাম করে সবাইকে নিয়ে তিনি পেয়েছেন। এটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের সুন্নাত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যে অনেকগুলো দানা মিক্স করে একটা খাবার তৈরি করে খাই, এটা নূহ আলাইহিস সালামের সুন্নাত। তিনি কিস্তির মধ্যে অনেকগুলো খাবার নিয়েছেন, সেই বেঁচে যাওয়া খাবারগুলো আল্লাহর শুকরিয়ার্থে মিক্স করে সবাইকে নিয়ে গিয়েছেন। এটা একটা মুস্তাহাব আমল, একটা নবীর সুন্নাতকে অনুসরণ করে। এই দিনে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানে তুলে নিয়েছেন। যে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য চারিদিকে ঘেরাও দেওয়া হয়েছিল, সেই শত্রুদের কাছ মাঝখান থেকে আক্রমণ থেকে মহান আল্লাহ হেফাজত করে আসমানে তুলে নিয়েছেন। ইয়ৌমে আশুরা ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করার সুযোগ পেয়েছেন ইয়ৌমে আশুরাতে। আল্লাহ মুহাম্মদের সাথে খাদিজাতুল কুবরার সাথে শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল ইয়ৌমে আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পেয়েছিল ইয়ৌমে আশুরা। ইউনূস আলাইহিস সালাম অভিমান করে, কওমের প্রতি অভিমান করে সাগর পার দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ সাগর উত্তাল হয়ে গেল, কিস্তি সফিনা ঘুরতে লাগলো। সবাই বলতেছে এখানে নিশ্চয় কোনো একজন বান্দা আছে যে তার মনিবের সাথে রাগ করে অভিমান করে চলে যাচ্ছে। লটারি দেওয়া হলো বারবার, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠতেছে। সবাই জবরদস্তি করে ইউনূস ইসলামকে সাগরে ফেলে দিলেন। সাথে সাথে সাগরের বিশাল একটা মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকার পরে সেটা একটা অন্ধকার জায়গা, সাগরের ভিতরে সেটা আরেকটা অন্ধকার জায়গা। এই মুসিবতের পরেও তিনি আল্লাহর নাম জিকির করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত আছেন। এই আল্লাহর জিকিরের কারণে আল্লাহ তাকে আমার হেফাজতের মাধ্যমে সেই মাছের পেট থেকে আবার নাজাত দিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আছে, যারা বিপদগ্রস্ত হয়ে মুসিবত পড়ে ইউনূস আলাইহিস সালামের ওই আমল করবে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন। আল্লাহ ওই ধরনের নেককারদেরকে এইভাবে ইউনূস আলাইহিস সালামের মতো নাজাত দিবেন, হেফাজত করবেন। সুলাইমান আলাইহিস সালাম দুষ্ট জিনরা চক্রান্ত করে তার সালতানাত দখল করেছিল। আল্লাহর হুকুমে মেহেরবানিতে
তিনি আবার যেদিন সন্তানাত ফিরে পেয়েছেন সেই দিনটা ইয়মে আশুরা ছিল। সেদিন আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18 বছর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। সারা শরীর ফোসকা পড়েছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে, পোকামাকড় পোকাদের খাদ্য হয়েছে শরীর। এই মুসিবতেও আল্লাহর জিকির ত্যাগ করে নাই, ইবাদত ত্যাগ করে নাই, আল্লাহর পরীক্ষার উপর সন্তুষ্ট ছিলেন, ধৈর্য ধারণ করেছি। জমিনে সবরের উপর একটা দৃষ্টান্ত রেখেছেন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম। এইরকম দৃষ্টান্ত আর কারো অবশেষে আল্লাহর হুকুমে আবার পরিপূর্ণ সুস্থতা অর্জন করেছেন ইয়মে আশুরার দিন। সর্বপ্রথম আল্লাহ জমিনের রহমতের বৃষ্টি নাযিল করেছেন। এর আগে কোন বৃষ্টি জমিনে নাযিল হয়নি। যেদিন সর্বপ্রথম জমিনে বৃষ্টি নাযিল হচ্ছে সেদিনটা ইয়মে আশুরা ছিল। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের মহা অগ্নিকুণ্ড থেকে নাজাত দিয়েছেন ইয়মে আশুরার দিন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে নাজাত দিয়েছেন। জুলাইখার মিথ্যা অভিযোগে, মিথ্যা অপবাদে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দেওয়া হয়েছিল। যেদিন তিনি মুক্ত পেয়েছেন সেদিনটা ইয়মে আশুরা ছিল। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি আবার ফিরে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে, শিশু বয়স থেকে কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালাম যুবক হয়েছেন। এই দীর্ঘ সময় সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুটো বন্ধ হয়ে গেছে। যেদিন ইউসুফ আলাইহিস সালামের সেই জামা মুবারকের পুষ্প পেয়ে, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে তিনি আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এটা প্রমাণ করে আল্লাহর ওয়ালি, আল্লাহর নবীদের কোন ব্যবহারিত জিনিস বরকতের জন্য যদি ইমানদার ব্যবহার করে সেখানে আল্লাহ বরকত রেখেছেন, সেখানেও বান্দার জন্য নিয়ামত রেখেছে। আর সর্বশেষ যে ঐতিহাসিক ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন জমিনের মধ্যে, সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। 61 হিজরিতে ময়দানে কারবালার মধ্যে যখন ইয়াজিদ কর্মভায় বসল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধ্য করলেন ইয়াজিদের বায়াত হওয়ার জন্য। ইয়াজিদ ছিল দুর্চরিত্র, ইয়াজিদ ছিল মদ পানকারী, শরীয়তের অনেক বিধানকে সে পরিবর্তন করে দিয়েছে। ওই একজন দুর্চরিত্র ইসলামের বিধান খেলাপ করে, শরাব পানকারী, নামাজ ত্যাগকারী, অনেকগুলো পাপের মধ্যে নিমজ্জিত ছিল। আর বশ্যতা স্বীকার না করে করার কারণে আহলে বাইতকে নির্মমভাবে শহীদ হতে হয়েছিল। বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান দিয়ে হলেও ঈমান দেন নাই, ক্ষমতার কাছে মাথা নত করেন নাই। আল্লাহর নবীর শরীয়তকে হক এবং বাতিল দুইটা কিয়ামত পর্যন্ত ফরক করে গেছেন বিশ্ববাসীর কাছে, কোনটা হক কোনটা বাতিল। আল্লাহ চেয়েছেন আল্লাহর নবীর প্রিয় দৌহিত্র নাতি যাতে আল্লাহর রাস্তায় কোরবান হয়। পৃথিবীতে কোন নবী রাসূলের খানদান থেকে আল্লাহর জন্য কোরবানি আল্লাহ কবুল করেন নাই।
কোন নবী রাসূলের আওলাদ খানদান আল্লাহর রাস্তায় কুরবান হয় না। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কুরবানি করতে, কিন্তু সেটা ছিল পরীক্ষা, কুরবানি করতে হয় নাই, আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সেই ইসমাইল আলাইহিস সালামের কুরবানিটা ছিল থিওরি, সেটার প্র্যাকটিক্যাল কুরবানি ছিল ময়দানে কারবালার জমিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। সুতরাং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্যে দিয়ে আল্লাহ ইয়মে আশুরার সকল ঘটনা মিটিয়ে দিয়েছেন, ইতিহাস করে রেখেছেন। আরেকটা ঘটনা আল্লাহ বাকি রেখেছেন, সেটা হচ্ছে আল্লাহ এই ইয়মে আশুরার দিন, জুমার দিন আল্লাহ কিয়ামত কায়েম করে আরেকটা ঘটনা জমিনে বিশ্ববাসীকে দেখাবেন। সুতরাং ইয়মে আশুরা আল্লাহর কাছে কত বড় যে মর্যাদাওয়ালা দিন, যে দিনের মধ্যে আল্লাহ অনেক নবী রাসূলের কাছ থেকে অনেক পরীক্ষা নিয়েছেন, অনেক পরীক্ষার প্রতিদান দিয়েছেন, অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। আজকের দিনকে স্মরণ করা, সমস্ত নবী রাসূলদের এই দিনের ইয়াদগারিকে স্মরণ করা, সবাইকার আল্লাহকে স্মরণ করা, আল্লাহর প্রতি তাকওয়া ভয় প্রদর্শনের একটা দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে ইয়মে আশুরার দিনের ইজ্জত তাজিম সম্মান করার তৌফিক দান করেন। এই দিনের মধ্যে যে আল্লাহ প্রতিদান রেখেছেন, সম্মান রেখেছেন, উম্মতে মুহাম্মদের জন্য যে ফদায়েল রেখেছেন, আমাদেরকে অর্জন করার যাতে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।